নমস্কার, স্পোর্টস সানস্ক্রিনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইউনাইটেড ক্লাবের কোচ সৌতম মিত্র। সৌতম দা, আপনাকে স্বাগত। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে সুপার ডিভিশনের প্রথম খেলা ছিল আপনার দলের, যেখানে অত্যন্ত ভালো লড়েও শেষ পর্যন্ত হাঁটতে হলো। এই যে মাঠে খেলা হচ্ছে টালাতে, মাঠের কন্ডিশন তো খুব একটা ভালো লাগছে না। আপনি কি বলবেন এই পিচ কন্ডিশন দেখে? অ্যাকচুয়ালি ওয়ান ডে বা টি-20 খেলায় এই পিচটা চলে না। পিচটা আরও ভালো হওয়া উচিত ছিল। তা নাহলে যে কোনো প্লেয়ারের লেগে যেতে পারে। আউটফিল্ডও আপ টু দ্য মার্ক না, আউটফিল্ডে অনেক বাজছে, ফিল্ডারকে চোট লাগতে পারে। ওয়ান ডে বা টি-20 একটু ফ্ল্যাট উইকেট হওয়া উচিত, ব্যাটিং প্যারেজ উইকেট হওয়া উচিত। সেটা তো নয়, এখানে টার্ন বাম সবই আছে, নেমে যাচ্ছে বল, লাফাচ্ছে, দু একজনের লেগেছে। আমার মনে হয় এটা কিছুদিন পর যদি এখানে স্টার্ট করতো সেটা ভালো হতো, বা একটু রোলিং যদি হতো আর 7-10 দিন পর হলে ভালো হতো। আমি একটা জিনিস দেখলাম এবং আপনিও বললেন যে স্পিনারের বল ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে গ্রিলে এসে লাগছে। মানে এটা তো আনইভেন বাউন্সের কারণেই একমাত্র হতে পারে। এবং তার পাশাপাশি চেস্টে যেভাবে বল উঠছে, যে জিনিসটা আমরা দেখলাম এই উইকেটে, যেখানে সুপার ডিভিশনের খেলা, মানে যেটা কলকাতা ক্রিকেটের টপ ডিভিশন, সেই ডিভিশনের খেলা ইস্ট বেঙ্গলের মতো ক্লাব খেলছে, ইউনাইটেডের মতো প্রতিহত আসা ক্লাব খেলছে, সেই জায়গায় উইকেট নিয়ে আরো বেশি কি সংবেদনশীল হওয়া দরকার ছিল না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের? এটা সব থেকে বেশি আমি বলবো যে ক্রিকেটার এখানকার, সে তার ক্রিকেটার উইক ছিল, এটা ইম্পর্টেন্সটা সেই উইকেট দেওয়া। ক্রিকেট এখনো সুপার ডিভিশন টিমের মতো খেলার মধ্যে প্রিপেয়ার্ড হয়নি। সেটা যে ক্রিকেটার তার উচিত ছিল খবরটা দেওয়া। সে নিশ্চয়ই ফিট বলেছে বলে সিবি খেলাটা দিতে পেরেছে। তার আগে বলা উচিত ছিল যেটা ফিট হয়নি আপনি সুপার ডিভিশনের জন্য। কারণ সব মাঠ তো সিবি, ধরুন যারা বড় বড় কর্তা, আমি তাদের পক্ষে দেখে সম্ভাবনা তোমাটা খেলা হচ্ছে, মানে সেই জায়গায় সে কিউরেটার, তার একটা প্রধান দায়িত্ব যে উইকেটটা ফিট কিনা, এখানে কয়েকটা ম্যাচ খেলিয়ে রেডি আছে কিনা একটু দেখে তারপর সিবিকে বলা যে হ্যাঁ সুপার ডিভিশনে খেলা দেওয়া যেতে পারে।